ওম শান্তি। আজ 18 এপ্রিল 2024। প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা হলেন দাতা। বাচ্চারা, তোমাদের বাবার কাছ থেকে কিছুই চাওয়ার প্রয়োজন নেই। কথায় আছে, চাওয়ার চেয়ে মরণ ভালো। প্রশ্ন, কিসের স্মৃতি যদি সর্বদা থাকে তবে কোনো বিষয়ই চিন্তা বা চিন্তন থাকবে না? উত্তরে বাবা খুব সুন্দর করে আমাদের সকল বাচ্চাদের বোঝাচ্ছেন। বাবা বলছেন, যা পাস্ট হয়ে গেছে, ভালো বা মন্দ, সেটা ড্রামাতে ছিল। পুরো চক্র সম্পূর্ণ হয়ে গেলে তা পুনরায় রিপিট হবে। যে যেমন পুরুষার্থ করে সে তেমনই পদ পায়। এই কথা স্মৃতিতে থাকলে তবেই কোনো বিষয়ে চিন্তা বা চিন্তন থাকবে না। বাবার ডাইরেকশন হলো, বৎস, অতীতকে স্মরণ করো না, উল্টো পাল্টা কোনো কথা শুনোও না, আর কাউকে শুনিও না। যে কথা অতীত হয়ে গেছে, না তার চিন্তন করো আর না তার রিপিট করো। ওম শান্তি। আত্মাদের পিতা বসে তার আত্মারূপী বাচ্চাদের বোঝান। আত্মাদের পিতাকে দাতা বলা হয়। তিনি নিজে থেকেই সব কিছু বাচ্চাদের দিয়ে দেন। তিনি আসেনি বিশ্বের মালিক বানাতে। কিভাবে হবে? এই সব কিছুই বাচ্চাদের বোঝান, ডাইরেকশন দিতে থাকেন। তিনি তো দাতা, তাই না? তাই তিনি নিজে থেকেই সব কিছু দিয়ে থাকেন। চাওয়ার চেয়ে মরা ভালো। কোনো জিনিসই চাইতে হয় না। বাচ্চারা অনেকেই শক্তি, আশীর্বাদ, কৃপা প্রার্থনা করতে থাকে। ভক্তিমার্গে তো চাইতে চাইতে মাথা চাপড়ে চাপড়ে সিঁড়ি সম্পূর্ণ নিচে নেমে এসেছ। এখন আর চাওয়ার দরকার নেই। বাবা বলেন, ডাইরেকশন অনুসারে চলো, মানে শ্রীমত অনুসারে চলো। এক তো তিনি বলেন যে অতীত নিয়ে চিন্তা করো না। ড্রামায় যা কিছু হয়েছে তা এখন অতীত হয়ে গেছে। এগুলো আর চিন্তন করো না, রিপিট করো না। বাবা তো শুধু দুটি শব্দই বলেন, মামেকম স্মরণ করো। বাবা ডাইরেকশন বা শ্রীমত দেন, সেই মতো চলা বাচ্চাদের কাজ। এ হলো সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ডাইরেকশন। কেউ কেউ কত কত প্রশ্ন উত্তর ইত্যাদি করবে, কিন্তু বাবা তো দুটি শব্দই বোঝান, আমি পতিত পাবন। তোমরা আমাকে স্মরণ করতে থাকো, তবেই তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। ব্যাস, স্মরণের জন্য কোনো ডাইরেকশন দেওয়া হয় কি? বাবাকে স্মরণ করতে হবে। কোনো কন্দ্রণ বা চিৎকার চেঁচামেচি করতে হবে না। মনে মনে শুধু অসীম জগতের পিতাকে স্মরণ করতে হবে। দ্বিতীয় ডাইরেকশন কি দেন? 84 চক্রকে স্মরণ করো, কারণ তোমাদেরকে দেবতা হতে হবে। দেবতাদের মহিমা তো তোমরা আধা কল্প ব্যাপী করেছ। হঠাৎ এই ইন্দ্র সভায় কোনো বাচ্চার কান্নার আওয়াজ হলো। তখন বাবা বলছেন, এখন এই ডাইরেকশন সমস্ত সেন্টারের নিমিত্তদের দেওয়া হচ্ছে যে কেউই যেন ছোট বাচ্চাদের নিয়ে না আসে। তাদের জন্য কিছু ব্যবস্থা করতে হবে। বাবার থেকে যারা অবিনাশী উত্তরাধিকার নেবে তারা নিজেরাই সেই ব্যবস্থা করবে। এ হলো আত্মাদের পিতার বিশ্ববিদ্যালয়। এখানে ছোট বাচ্চাদের আসার প্রয়োজন নেই। ব্রাহ্মণের মানে টিচারের কাজ হলো, যখন সার্ভিসেবল আর উপযুক্ত হবে তখন তাদের রিফ্রেশ করার জন্য নিয়ে আসা। তা সে বিশিষ্ট ব্যক্তিই হোক বা সাধারণ। এ হলো বিশ্ববিদ্যালয়। বাচ্চাদের এখানে যারা নিয়ে আসে তারা কি জানে না যে এ হলো ইউনিভার্সিটি? মুখ্য কথা হলো, এটা হলো ইউনিভার্সিটি। এখানে যারা পঠন পাঠন করে তাদের অনেক ভালো আর সমজদার হওয়া উচিত। যারা এখনো কাঁচা তাদের ডিস্টারবেন্স সৃষ্টি করবে, কারণ তারা বাবার স্মরণে থাকবে না।
তাই বুদ্ধি এদিকে ওদিকে ঘুরে বেড়াবে, ক্ষতি করে দেবে, স্মরণের যাত্রায় থাকতে পারবে না। যারা ছোট বাচ্চাদের নিয়ে আসবে তাতে বাচ্চাদেরই ক্ষতি হবে। অনেকে তো জানেই না যে এ হলো গড ফাদারলি ইউনিভার্সিটি। এখানেই মনুষ্য থেকে দেবতা হতে হবে। বাবা বলেন, গৃহস্থ ব্যবহারে অবশ্যই বাচ্চাদের সঙ্গে থাকো। এখানে তো শুধু 1 সপ্তাহ বা 3-4 দিনই যথেষ্ট। জ্ঞান তো অতি সহজ। বাবাকে চিনতে হবে। অসীম জগতের পিতাকে জানলে অবিনাশী উত্তরাধিকার পাবে। কিসের উত্তরাধিকার? অসীম জগতের রাজ্য ভাগ্য বা বাদশাহীর উত্তরাধিকার। এই রকম মনে করো না যে প্রদর্শনী বা মিউজিয়ামে কোনো সেবা হয় না। অসংখ্য অগণিত প্রজা তৈরি হয়। ব্রাহ্মণ কুল, সূর্যবংশী আর চন্দ্রবংশী, এই 3 কুলই এখানেই স্থাপিত হচ্ছে। তাই এ হলো অনেক বড় ইউনিভার্সিটি। অসীম জগতের পিতা এখানে পড়ান। তাই মস্তিষ্ক সম্পূর্ণ ভরপুর হয়ে যাওয়া উচিত। কিন্তু বাবা আসেন সাধারণ শরীরে আর পড়ানো সাধারণ রীতি অনুযায়ী। তাই মানুষের তা পছন্দ হয় না। তারা বলে গড ফাদারলি ইউনিভার্সিটি। আর এই রকম বাবা বলেন, আমি তো দীনবন্ধু, দরিদ্রকেই পড়াই। বিত্তবানদের পড়াবার হিম্মত নেই। তাদের বুদ্ধিতে তো গাড়ি বাড়ি ইত্যাদি থাকে। দরিদ্ররাই ধনবান হয় আর ধনবান দরিদ্র। এটাই হলো রীতি। দান কি কখনো ধনবানদের দেওয়া হয়? এও অবিনাশী জ্ঞান রত্নের দান। ধনবান দান নিতে পারবে না, বুদ্ধিতে সঠিকভাবে বসবে না। তারা নিজেদের উপার্জিত পার্থিব জগতের ধন দৌলতের মধ্যেই ডুবে থাকবে। তাদের কাছে তো এটাই স্বর্গ। তারা বলে, আমাদের অন্যরকম স্বর্গের প্রয়োজন নেই। কোনো গণ্যমান্য ব্যক্তি মারা গেলে বলে স্বর্গবাসী হয়েছে। নিজেরাই বলে যে উনি স্বর্গে গেছেন। তাহলে তো এখন এ হলো নরক, তাই না? কিন্তু এতটাই প্রস্তর বুদ্ধি সম্পন্ন যে বুঝতেই পারে না নরক কি। এ হলো তোমাদের কত বড় ইউনিভার্সিটি। বাবা বলেন, যাদের বুদ্ধির তালা বন্ধ হয়ে গেছে তাদেরকেই এসে পড়াই। বাবা যখন আসে তখন তালা খোলে। বাবা নিজেই ডাইরেকশন দেন তোমাদের বুদ্ধির তালা কিভাবে খুলবে। বাবার কাছ থেকে কিছুই চাইতে হবে না। এতে নিশ্চয় চাই বাবাই মোস্ট বিলাভেড, মানে প্রিয়তম। যাকে ভক্তিতে স্মরণ করতে, যাকে স্মরণ করা হয় সে তো অবশ্যই কখনো আসবে, তাই না? স্মরণ করাই হয় পুনরায় রিপিট হওয়ার জন্য। বাবা এসে বাচ্চাদেরকেই বোঝান। বাচ্চাদের আবার বাইরের লোকেদের বোঝাতে হবে যে বাবা কিভাবে এসেছেন, বাবা কি করেন। বাবা বলছেন, বাচ্চারা তোমরা সকলেই পতিত, আমি এসে পবিত্র বানাই। আত্মারা অর্থাৎ তোমরা যারা পতিত হয়ে গেছো, এখন শুধু আমাকে অর্থাৎ পতিত পাবন বাবাকে স্মরণ করো, পরমাত্মাকে অর্থাৎ আমাকে স্মরণ করো। এতে কিছুই চাওয়ার প্রয়োজন নেই। ভক্তিমার্গে আধা কল্প তোমরা শুধু চেয়েই গেছো, পাওনি কিছুই। এখন চাওয়া বন্ধ করো, আমি নিজে থেকেই তোমাদের দিয়ে থাকি। বাবার বাচ্চা হলে অবিনাশী উত্তরাধিকার তো পেয়েই যাবে। যারা সাবালক মানে বড় বাচ্চা, তারা শীঘ্রই বাবাকে চিনে নিতে পারে। বাবার উত্তরাধিকারী হলো স্বর্গের বাদশাহী 21 জন্মের জন্য। এ তো তোমরা জানো। যখন নরকবাসী হয় তখন ঈশ্বরের নামে কিছু দান পূর্ণ করলে অল্প কালের জন্য সুখ পাওয়া যায়। মানুষ তো ধর্মকর্মের জন্য কিছু আলাদা করে সরিয়েও রাখে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়ীরাই দান ধ্যান করে। তাই যারা ব্যবসায়ী তারা বলবে যে
আমরা বাবার সঙ্গে ব্যাপার করতে এসেছি। বাচ্চারা বাবার সঙ্গে ব্যাপারই তো করে, তাই না? লৌকিক বাবার সম্পত্তি নিয়ে তার থেকেই আবার শ্রাদ্ধ ইত্যাদি খাওয়ায়, দান পুণ্য করে, ধর্মশালা, মন্দির ইত্যাদি তৈরি করে তাতে বাবার নাম লিখে দেয়। কারণ যার কাছ থেকে ধন সম্পদ প্রাপ্ত হয় তার জন্য তো অবশ্যই কিছু করা উচিত। এও হলো এক ধরনের ব্যাপার। ওইসব হলো লৌকিক বিষয়। এখন বাবা বলেন, অতীতকে চিন্তনে এনো না, উল্টোপাল্টা কোনো কথা শুনো না। কেউ যদি উল্টোপাল্টা কোনো প্রশ্ন করে তখন বলো, এইসব কথায় যাওয়ার দরকার নেই। তোমরা প্রথমে বাবাকে স্মরণ করো। ভারতের প্রাচীন রাজযোগ বিখ্যাত। যত স্মরণে থাকবে, দৈবী গুণ ধারণ করবে, ততই উচ্চ পদ লাভ করবে। এ হলো ইউনিভার্সিটি। এখানে এইম অবজেক্ট ক্লিয়ার। পুরুষার্থ করে এমন হতে হবে, দৈবী গুণ ধারণ করতে হবে। কাউকে কোনোভাবেই দুঃখ দেবে না। দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী পিতার সন্তান তোমরা, তাই না? সে তো সার্ভিসেই বোঝা যাবে। অনেক নূতন নূতনও আসে যারা 25-30 বছর ধরে জ্ঞানে চলছে। তাদের থেকে 10-12 দিনের বাচ্চারা তীক্ষ্ণ হয়ে যায়। বাবা বলছেন, বাচ্চারা, তোমাদের তো সকলকে নিজেদের সমান বানাতে হবে। ব্রাহ্মণ না হলে দেবতা হবে কিভাবে? গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার তো ব্রহ্মা, তাই না? যারা এখান থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদেরকেই স্মরণ করা হয়। তারা পুনরায় অবশ্যই আসবে। যে সমস্ত উৎসব ইত্যাদি স্মরণ করা হয় সেসব এক সময় এখানে হতো, আর তা পুনরায় হবে। এই সময়ই সব উৎসব পালিত হচ্ছে, রাখি বন্ধন ইত্যাদি। এসবের রহস্য বাবা এখন বোঝাতে থাকেন। তোমরা হলে বাবার বাচ্চা, তাই তোমাদেরকে পবিত্র অবশ্যই হতে হবে। পতিতপাবন বাবাকে আহ্বান করে, তখন বাবাও পদ বলে দেন। প্রতি কল্পে যে যেমন উত্তরাধিকার নিয়েছে অ্যাকিউরেট তেমনই চলতে থাকে। তোমরাও সাক্ষী হয়ে দেখো, বাপদাদাও সাক্ষী হয়ে দেখেন এরা কতটা উচ্চ পদ প্রাপ্ত করতে পারে, এদের ক্যারেক্টার্স কেমন। টিচার তো সবই জানে, তাই না? কতজনকে নিজের মতো তৈরি করে, কতটা সময় স্মরণের যাত্রায় থাকে। প্রথমে তো বুদ্ধিতেই এ কথা স্মরণে রাখা উচিত যে এ হলো গড ফাদারলি ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি হলোই জ্ঞানের জন্য। ওটা হলো পার্থিব জগতের ইউনিভার্সিটি, আর এ হলো অসীম জগতের ইউনিভার্সিটি। একমাত্র বাবাই দুর্গতি থেকে সদ্গতি, হেল মানে নরক থেকে হেভেন মানে স্বর্গ তৈরি করেন। বাবার দৃষ্টি কিন্তু সকল আত্মাদের দিকেই যায়। সকলেরই কল্যাণ করতে হবে, সকলকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। শুধু তোমাদেরই নয়, বরং সমগ্র দুনিয়ার আত্মাকেই তিনি স্মরণ করে থাকেন। আর তার মধ্যে পড়ান শুধু বাচ্চাদের। তোমরা এও বোঝো, যে যেমন নম্বরের ক্রমানুসারে আছে সে যাবেও পুনরায় সেইভাবেই। সব আত্মারা নম্বরের ক্রমানুসারে আসে। তোমরাও নম্বরের ক্রমানুসারে কিভাবে যাবে সেই সব বোঝানো হয়। কল্পপূর্বে যা হয়ে গেছে তাই রিপিট হবে। আবার এও তোমাদের বোঝানো হয়, তোমরা আবার কিভাবে নূতন দুনিয়ায় আসবে। নম্বরের ক্রমানুসারে যারা নূতন দুনিয়ায় আসে তাদেরকেই বোঝানো হয়। বাবা বলছেন, বাচ্চারা, তোমরা বাবাকে জেনে যাওয়ার ফলে নিজের ধর্মকে এবং সর্বধর্মের সম্পূর্ণ বৃক্ষকে জেনে যাও। এর মধ্যে কিছু চাওয়ার প্রয়োজন নেই, আশীর্বাদেরও প্রয়োজন নেই। তারা তো লেখে যে বাবা দয়া করো, কৃপা করো। বাবা তো কিছুই করবেন না। বাবা তো এসেছেনই পদ বলে দিতে।
ড্রামায় আমার পার্টই হলো সকলকে পবিত্র করা। সেই রকমই পার্ট প্লে করি, যেমন প্রতি গল্পে প্লে করে এসেছি। যা পাস্ট হয়ে গেছে, ভালো হোক বা মন্দ হোক, ড্রামাতে ছিল। কোনো বিষয়েরই চিন্তন করো না, আমরা সদা এগিয়ে যেতে থাকি। এ হলো অসীম জগতের নাটক, তাই না? পুরো চক্র সম্পূর্ণ হয়ে পুনরায় রিপিট হবে। যে যেমন পুরুষার্থ করে তেমনই পদ পায়। চাওয়ার কোনো দরকার নেই। ভক্তিমার্গে তোমরা অনেক চেয়েছ, সব পয়সা নিঃশেষ করে ফেলেছ। এই সব ড্রামাতে তৈরি হয়ে রয়েছে। ওরা তো কেবল বোঝায়। আধা কল্প ভক্তি করতে, শাস্ত্র পড়তে কত খরচ হয়ে যায়। এখন তো তোমাদের কিছুই খরচ করার দরকার নেই। বাবা তো দাতা, তাই না? দাতার তো কিছুই দরকার নেই। তিনি তো এসেছেনই দেওয়ার জন্য। এমন মনে করো না যে আমরা শিব বাবাকে দিচ্ছি। আরে, শিব বাবার থেকে তো অনেক অনেক পাওয়া যায়। তোমরা এখানে নিতে এসেছো, তাই না? শিক্ষকের কাছে স্টুডেন্ট নেওয়ার জন্য আসে। লৌকিক পিতা, শিক্ষক, গুরুর থেকে যা পেয়েছ তাতে তোমাদের লোকসানই হয়েছে। এখন বাচ্চাদের শ্রীমতে চলতে হবে, তবেই উচ্চপদ প্রাপ্ত করতে পারবে। শিব বাবা হলেন ডবল শ্রী শ্রী, তোমরাও হও সিঙ্গেল শ্রী। শ্রী লক্ষ্মী শ্রী নারায়ণ বলা হয়। শ্রী লক্ষ্মী, শ্রী নারায়ণ হলো দুজনই। বিষ্ণুকে শ্রী শ্রী বলা হবে, কারণ দুজনেই কম মাইন্ড। তথাপি এদের দুজনকে তৈরি করেন কে? তিনি একজনই, শ্রী শ্রী। এছাড়া আর কেউ শ্রী শ্রী হয় না। আজকাল তো শ্রী লক্ষ্মী নারায়ণ, শ্রী সীতারামও নাম রেখে দেয়। তাই বাচ্চাদেরকে এসব ধারণ করে খুশিতে থাকতে হবে। আজকাল স্পিরিচুয়াল কনফারেন্সও অনেক হয়ে থাকে, কিন্তু স্পিরিচুয়ালের অর্থ বোঝে না। আত্মিক জ্ঞান তো এক বাবা ব্যতীত আর কেউই দিতে পারে না। বাবা হলেন সব আত্মাদের পিতা, তাকেই স্পিরিচুয়াল বলা হয়। অজ্ঞানীরা বলে দর্শন হলো স্পিরিচুয়াল। এ তো তোমরা বোঝো যে এটা হলো জঙ্গল। সকলেই একে অপরকে দুঃখ দিয়েই থাকে। তোমরা জানো, অহিংসা পরম দেবী দেবতা ধর্মকে স্মরণ করা হয়। ওখানে কোনো মারামারি হয় না। রাগও হলো হিংসা। একে সেমি হিংসা বলো বা আর যেটাই বলো। এখানে তো সম্পূর্ণ অহিংস হতে হবে। মনসা, বাচা, কর্ম না, কোনো কিছুতেই খারাপ কথা আসা উচিত নয়। কেউ যদি পুলিশ ইত্যাদিতে কাজ করে, সেখানেও যুক্তিযুক্তভাবে কার্য সম্পাদন করতে হবে। যতখানি সম্ভব স্নেহপূর্বক কার্য সম্পাদন করা উচিত। বাবার তো নিজস্ব অনুভব রয়েছে। স্নেহের দ্বারা নিজের কার্য সম্পন্ন করে নেন। এতেও অনেক যুক্তি চাই। কাউকে অতি প্রেমপূর্বক বোঝাতে হবে যে কিভাবে পাপের জন্য শত গুণ দণ্ড ভোগ করতে হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা, বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত এবং শত কোটি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। প্রথম পয়েন্ট, আমরা হলাম দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী পিতার সন্তান। তাই কাউকে দুঃখ দেবে না। এইম অবজেক্টকে সম্মুখে রেখে দৈবিগুণ ধারণ করতে হবে। নিজের সমান তৈরি করার সেবা করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, ড্রামার প্রতিটি পাঠকে জেনে নিয়ে অতীতে ঘটে যাওয়া কোনো বিষয়েই যেন চিন্তন না করা হয়। মনসা,
বাঁচা কর্মনার দ্বারা যেন কোনো খারাপ কার্য না হয়, এই বিষয়ে সচেতন হয়ে ডবল অহিংসক হতে হবে। বরদান: এক বাবাকে কম্পেনিয়ন বানানো বা তার কোম্পানিতে থাকা সম্পূর্ণ পবিত্র আত্মা ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, সম্পূর্ণ পবিত্র আত্মা হল সে যার সংকল্প আর স্বপ্নতেও ব্রহ্মচর্যের ধারণা থাকবে, যে প্রতিটি কদমে ব্রহ্মা বাবার আচরণ অনুযায়ী চলবে। পবিত্রতার অর্থ হল সদা বাবাকে কম্পেনিয়ন বানানো আর বাবার কোম্পানিতেই থাকা। সংগঠনের কোম্পানি, পরিবারের স্নেহের মর্যাদা হল আলাদা জিনিস, কিন্তু এই সংগঠনের স্নেহ হল বাবার কারণেই। বাবা না থাকলে পরিবার কোথা থেকে আসতো? বাবা হলেন বীজ, বীজকে কখনো ভুলবে না। স্লোগান: কারোর প্রভাবে প্রভাবিত হওয়া নয়, সবাইকে জ্ঞানের প্রভাবে প্রভাবিত করো। ওম শান্তি। নমস্কার।